السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنتي وأمن الناس فوائقه دخل الجنة
وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد فريضة أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে আর সম্মানিতা পর্দানসীন মা বোন অকল, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আরা কিছু সংখ্যক মুসলমান অকলরে এশরণ নামাজ জামাতের সাথে আদায় করিয়ে রে দুনিয়ার সমস্ত গুনার খামতুন আল্লাহ তাআলা হেফাজত করি এই পবিত্র নূরানি মাহফিল, দ্বীনি মাহফিল, জান্নাতি পরিবেশ, দ্বীনি পরিবেশত বইরে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা গরিবাল্লাই বা শুনিবাল্লাই তৌফিক দি এ হতাল্লাই আরা বিয়া গুণ আরার মহামণিবর দরবার মধ্যে আরার পক্ষতুন জানাই কালিমাত শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শফিয়ে আজম রহমতে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র রওজায়ে মুবারকের মধ্যে আরার পক্ষতুন কোটি কোটি দরুদ সালামর হাদিয়া পেশ করি। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফের উপরে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের ভিতরে 114 সূরা আছে। 114 সূরাতুন উগ্র সূরার নামিদা সূরাতুল বাকারা। এই সূরা বাকারা ইবনের 30 পারা কোরআনের মধ্যে সবচাইতে লম্বা সূরা। এই সূরা বাকারার 168 নম্বর আয়াত ওনার সামনে তেলাওয়াত করলাম এবং রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস ও করতুন দোয়া হাদিস শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহর নবীর নামমান উচ্চারণ করলি ওনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবেন। সর্বপ্রথম আমরা দোয়া করি যে সমস্ত জওয়ান ভাই অকল ওনারা মুরব্বী অকলের সহযোগিতায় মাহফিলের আয়োজন নাম করছি, আল্লাহ তাআলা তানারে দুনিয়া আখিরাতান আল্লাহ ভালো করে দাও, দুনিয়াতুন আখিরাতান আরো বেশি ভালো করে দাও, ভবিষ্যতে এই ধরনের পালা কাম করিবাল্লাই আল্লাহ বিয়া গুণের তৌফিক দাও। যারা মাহফিলুল্লাহ খত্ত অনর, যারা টিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করছি আল্লাহ বিয়া গুণের কবুল করিল। মুরব্বিয়ল ওনার সামনে যে আয়াত আর যে হাদিস তেলাওয়াত করলাম, আর এই সম্মেলন কর্তৃপক্ষ উক্ত বিষয়বস্তুর আলোচনা করিবাল্লা কই বিষয় গই জনর হালাল আর হারাম। এই হালাল আর হারাম এই বিষয় গই যে এন ব্যাপক বিষয়। হালাল আর হারাম, হারামতুন পৃথিবীর কোন মানুষ সকল বর বাসন খুব কম সম্ভাবনা, আর অনর হালাল খারক হয়, হারাম খারক হয়। আর আপনি অনর কয়েকখান কথা আর আপনি জানান দরকার।
এক নম্বর আরতে জানন করব যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যেদুয়া প্রাণী সৃষ্টি করছে বিরাট কোন রিজিক দৈন্যে আল্লাহ ছাড়া আর পৃথিবীতে আর খনিকে আছে না। অনর খনিকে যদি দাবি করা যায় আয় রিজিক টান করি এ কথা দাবি গান সত্য হবো না গলত হবো। এই কথা গান আর একটা জানন করিব অনর অনর সাথে যাতে আল্লাহ তাআলা বান্দাল্লাহ যত রিজিক আল্লাহ বাজেট করছে আর নিজের কর্ম দিয়ে রে এই বাজেট তুলনার আরো কি বেশ পাইম নাকি আল্লাহ তাআলা যেতুনার আল্লাহ বাজেট করছি আর এর দূর পাইম এই কথা কি নর আর একটা জানান দরকার। দ্বিতীয় নম্বর আর একটা জানান দরকার রিজিক আর রিজিক অর্জন করি রিজিক কয় প্রকার ও কি কি এই কথা গান আর একটা জানান দরকার। তিন নম্বর আর একটা জানান দরকার যে হালাল রিজিক উপার্জন করলি আর ব্যবহার করলি আর লাভবান কি হবো আর যদি হারাম পদ্ধতিতে রিজিক যদি উপার্জন করি যায় ইনর যদি বুক করি যায় আর ক্ষতিগান কি হবো। 4 নম্বর আর একটা জানান দরকার খন পদ্ধতি অর্জন করলি আর অনর হারাম অনর হয়ে পরিণত হইব অনর এই কয়েকখান কথা আর ব্যাগুণতা জানান দরকার। 1 নম্বরই যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যেদুয়া প্রাণী সৃষ্টি করছে প্রাণী মানে যে যারার ভিতরে প্রাণ আছে আল্লাহ যেদুয়া প্রাণী সৃষ্টি করছে অনর মানুষ মানব দানব জীব জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ মাছ ইত্যাদি ইত্যাদি যা পৃথিবীর মধ্যে আল্লাহ যেদুয়া প্রাণী সৃষ্টি করছি ব্যাগুণ রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতের মধ্যে। দুনিয়ার কোন মানুষ হল কোন মা বাপে কোন সন্তান রিজিক দিন না পারে দুনিয়ার কোন প্রেসিডেন্টে খনিকারে রিজিক দিন না পারে কোন প্রধানমন্ত্রী কোন রিজিক দিন না পারে কোন জমিনে রিজিক দিন না পারে কোন দোয়ানে রিজিক দিন না পারে কোন নেতায় রিজিক দিন না পারে আর ব্যাগুণ হতার কথা হই অনর হজনের বাম মারা গিয়ে বাবুদ্দিন কিছু জমিন আছে বলিয়ে রে খন মতো চলিত পারি অনর নলি অনর ও সে মরম বস্তু অনর কথা ইয়ান খনের উদ্দেশ্য যে আয়া মনে করেছি আর জমিনে আর খাবার ফোনলার আর জমিন এখন আর না খাবার খাবন্য একমাত্র আল্লাহ এই কথা গান ব্যাগিন অন্তর ভিতরে রাখম পরিবানোর আর আনার কথায় কথা হই বাবুদ্দিন নে অনার তো অনেকক্ষণ ভাই বলিয়ে রে খন মতো চলিত পারি অনর নইলি হই এরে মরম বস্তু অনর মনে করি অনর আর দোয়ানে আর খাবার বাস্তবের মধ্যে আর দোয়ান এখন আর নখাবার অনর খাবন্য একমাত্র আল্লাহ মাঝখানে আল্লাহ মাধ্যম করছে যে দোয়ান মাঝখানে আল্লাহ তাআলা মাধ্যম করছে যে জমিন মাঝখানে আল্লাহ তাআলা মাধ্যম করছে যে চাকরি মাঝখানে আল্লাহ তাআলা মাধ্যম করছে যে ব্যবসা মাঝখানে আল্লাহ তাআলা মাধ্যম করছে যে চাষবাস এই যে মাধ্যম কিন্তু একমাত্র খাবন্য একমাত্র আল্লাহ এই কথা কেন আর ব্যাগুণতা জানান দরকার। মুরব্বিয়াল দুনিয়ার কোন প্রাণী অনর রিজিকুর অভাবের খানা করিকা মানা যায় কারণ আল্লাহ যেতে দায়িত্ব লই অনর আল্লাহরে আর দায়িত্ব সাবি দিয়ে যেন আল্লাহ বন্দার এহসান করিয়ে রে আল্লাহ নিজে দায়িত্ব লই জনর অবন্দা
সমস্ত রিজিকের চাবি যে আই আল্লাহর হাতম দিয়ে এই হতল্লাই মুরব্বিয়াল দুনিয়ার খনা মানুষ রিজিকুর অভাবের কারণে খনা মানুষ মারা যায়। এবার অনাথ মনে মনে প্রশ্ন পারে হজ হুজুর বিভিন্ন পত্র পত্রিকা নানা বুনিয়নের আফ্রিকের বহুত শত শত মানুষ অভাবে মারা যায়, খাদ্য না পাইরে বহুত ছোট ছোট বাচ্চা মারা যায়। আর অনঘটেন লাগুন যে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। রিজিকের দায়িত্ব যদি আল্লাহ যায়, এই মানুষ অভাবে কিভাবে মারা যায় অনর এইলে যদি খনিকায় প্রশ্ন করা যায়, ওলামায়ে কেরামত বিভিন্ন রকমের প্রশ্ন জবাব দিয়ে অনর সবচাইতে সুন্দর জবাব সুন্দর উত্তর অনর মুরব্বিয়াল যদি কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষের হায়াত কমি মানুষই বের হায়াত পুরোই আল্লাহ মানুষই বেড়ে এন্তেকালে বের আগরিয়ে রে এবার মৃত্যুর আগদি আল্লাহ এখন ওসিলা করে দেয় যাতে আদার আল ফেরেশতারে মানছি যাতে গাইল না দেওয়ানোর, যার কারণে দেখা যায় উগ্র মানুষের হায়াত চাই আল্লাহ বেড়ে বিপদত ফেলে দে মানুষ দেখা যায় যে অগ্নিদগ্ধ এর মানুষ মারা গিয়ে আর মনে করি যে অনর অনর ইবে অগ্নিদগ্ধ আগুন ফুরিয়ে মারা গিয়ে অনর আসল বাস্তবে এবার হায়াত ফুরে অনর এভাবে মানুষ অনর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যার অ্যাক্সিডেন্ট গরতুন বাইরে সুস্থ শরীর ব্যাগ গুনল কথাবার্তি হয়ে গরতুন বাড়ি অর্ধক জনের পরে অ্যাক্সিডেন্ট হয়ে অনর মানুষ মারা গিয়ে আর মনে করি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়ে আসল বাস্তবে এবার হায়াত ফুরে অনর বহুত মানুষ অটকল সাগরত যায় সাগরের মধ্যে জাহাজে ডুবিয়ে বহু যাত্রীরা মারা যায় আর মনে করি যে জাহাজে ডুবি মারা গিয়ে না আল্লাহ এবার হায়াত করে দিয়ে জানার এই নয় যে মাঝখানে ওসিলা 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 ইও বহুত মানুষ করে আল্লাহ ওসিলা দেয় এবার হায়াত পুরোই হয়াত যে পুরোই আল্লাহ তাআলা ইবের অনর আল্লাহ ইবের রিজিক কান বন্ধ করে দেয় রিজিক যাতে বন্ধ করে দে মানুষ সাথে মারা যায় আর মনে করি যে হ্যাঁ মানুষ অনার রিজিকের অভাবের কারণে মানুষ মারা গিয়ে বাস্তবর রিজিকের অভাবের কারণে কোনো মানুষ মরানো যায় ওতম চাইলাম যে সমস্ত প্রাণী যেটুকু আছে বিরাট বড় রিজিকের দায়িত্ব একমাত্র হন আল্লাহ আল্লাহ একমাত্র রিজিকের দায়িত্ব ৩,০০০ ঘটনা আছে যদি কোনো মানুষ একেবারে অনর অন্ধ হাত পা নাই কিচ্ছু নাই অনর আয় উপার্জন করানোর কোনো ব্যবস্থা নাই তাই হন মানুষ এবার যদি হয় আত্মাকে জয় আল্লাহর পক্ষ তো মানিবের না খাইব না এলে বহুত ঘটনা আছে অনর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বইদা খালো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মরে বাইতুল মুকদ্দাস রাখিয়েছি বাইতুল মুকদ্দাস রাখি জানার কিছু সামান্য খাদ্য দিয়ে খাদ্য মাঝে মাঝে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মরা সাইবেলা দিত আরেকদিন অনর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হযরত মরিয়মরে বাইতুল মুকদ্দাস সাইবেলা লাগি দেখা জানার মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আমর মৌসুম না দেখা যায় আম জামর মৌসুম না দেখা যায় জাম খাটলের মৌসুম না দেখা যায় খাটল বিভিন্ন ধরনের ফল ফ্রুট আনার মরিয়মের সামনে দেখিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য কি ব্যাপার হযরত মরিয়ম
আয় পৌঁছ সামনে তখন আমন রাখি, আয় পৌঁছ সামনে তো জান্ন রাখি, আয় পৌঁছ সামনে তখন খাদল না রাখি, তিন আইল হতুন মুরব্বিয়াল ইন হন কাল্পনিক কথা ন। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ এক সূরা নাযিল করেছেন। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়ম তো সাল্লাল্লাহু আল্লাহ লাকি হাযা আন্না লাকি হাযা খদ হে মরিয়ম ইন আইল হতুনার আয় তো আমনদি জামনদি ইন আইল হতুনার। হযরত মরিয়ম আলাইহিস সালাতু কি হয় আল্লাহ কথা এর 30 পারা ক্রমে রেকর্ড করি। হযরত মরিয়মে ফরমাছে খদ খালো কি হয় قالت هو من عند الله মুরব্বী আকল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাছে ও আর খালো আল্লাহর পক্ষ তুমি আল্লাহ আরে দান জীবনের আমার মৌসুম ন আল্লাহ আরে আমদানি করলো, জামর মৌসুম ন আল্লাহ আরে জাম দান করলো, খাটলের মৌসুম ন আল্লাহ আরে খাটল দান করলো। এই সমস্ত নিয়ামত আজ সামনে দেখতেন লাগবেন মিন ইন্দিল্লাহ আল্লাহর পক্ষ তুনাছি। এই কথা হওয়ার পর দিয়ে রে হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরম দিয়ে একখান উৎসাহ পয়দা হয়ে আল্লাহ রে অনেক মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আল্লাহ আমার মৌসুম ন আম দিতে পারেন, আমার মৌসুম ন জাম দিতে পারেন, খাটলের মৌসুম ন খাটল দিতে পারেন। আল্লাহ রে আতে সন্তানের কোন মৌসুম নাই, আল্লাহ আর সন্তান নাই। আয়ু পর বৃদ্ধ গেলেন গই আর স্ত্রীও বৃদ্ধ হয়ে গই আর স্ত্রী বান্দা বাজা এলে স্ত্রী তোর সন্তান অনর কোন আশা করা না যায়। আল্লাহ অন যদি এর মৌসুম ছাড়া যদি ফল দিতে পারেন আল্লাহ অন মৌসুম ছাড়া আর সন্তান দিতে পারো, আল্লাহ মৌসুম ছাড়া আর সন্তান দিতে পারেন। এলা হযরত যাকারিয়া আলাইহিস সালাম কোন সন্তান ওয়াসিল আল্লাহর দরবারের মধ্যে রে হযরত মরিয়ম যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ এই 30 পারা কোরআন আছে ওনার মুরব্বী আকল হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রে আর কোন সন্তান নাই, আল্লাহ আয়নের হাতে দরখাস্ত করে আল্লাহ আর কোন একটা সন্তান দান করো, আর কোন একটা সন্তান দান করো। আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আল্লাহ আর মৌসুম ছাড়া সন্তান দিতে পারিবেন না। আল্লাহ তাআলা হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সন্তান দিয়েছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুরব্বিয়াল এই সন্তান সন ইয়ান তাওয়াক্কুলের খেলাম ন বহুত কিয়াতে সন্তান নাই, আল্লাহ আর কো সন্তান দন তবে মুরব্বিয়াল সন্তান চাইবেন কইলে আল্লাহ আর কো নেকটা সন্তান দন। যদি আল্লাহ আর কো সন্তান দ ইয়ান করি সন্তান ইবে বহুত একটা অনর বিপদের কারণে আল্লাহর কাছে চাইবেন নেকটা সন্তান, নেকটা সন্তান ইয়ান আম্বিয়া কেরামত সুন্নত। আল্লাহ তো মানুষরে কিরে ব্যাগুন মরফদি মাইওয়াদ নদে আল্লাহর কুদরত বহুত করে আল্লাহ ব্যাগুন মাইওয়াদি মরফা নদে বহুত করে আল্লাহ তাআলা মাইওয়া মরফা দুনো দিয়নর বহুত করে আল্লাহ তাআলা মাইওয়া নদে মরফা নদে এত খাঁদা খাঁদি করে আল্লাহ গো সন্তান দ আল্লাহ এই হদাল্লাই সন্তান ফন ইয়ার এই আম্বিয়া কেরামত সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান স্যার কোন সন্তান ওয়াজিল কোন সন্তান অনর ইরাকতুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করিয়ে রে গেইজন ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনত গেইলে কোন সন্তান নাই, নিঃসন্তান। তো আল্লাহর দরবারত হযরত ইব্রাহিম সামনে আল্লাহর কাছে ওয়ার ইয়া আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ রেকর্ড করে দিয়ে আল্লাহ হযরত ইব্রাহিম সামনে কি হয় রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে বয়সে জনের 120 বছর বয়স অনর কোন সন্তান আছিল। হযরত ইব্রাহিম সালাতু ওয়াস সালামের স্ত্রীর বয়সে যে 90 বছর কোন সন্তান আছিল। এই অবস্থাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রে আর কোন নেককার সন্তান দান করো, আর কোন নেককার সন্তান দান করো। আল্লাহ ফরমাতে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ ফরমাতে আই ইব্রাহিম রে ও কোন নেককার সন্তানের আয় সুসংবাদ দিলাম, আয় সুসংবাদ দিলাম আর নেককার সন্তান। কিন্তু সন্তান চাই বেল্লাই অনর কোনে কোন মাদার দম্পতি অনর কোনিকা দম্পতি কোন তাবিজুর মরিখা দম্পতি অনর রাতিয়ে বউ বইয়ের আল্লাহ দরবার খাঁদন। যদি আল্লাহর এলামত থাকে জনর কল্যাণই যায়, আল্লাহ যদি বুড়োর জনর ভালো হল্লার বলে আল্লাহ সন্তান দিল, আল্লাহ সন্তান দেয়নি একমাত্র আল্লাহ। খনিকা যাইলে অনর খনে খামত অনর সন্তান দেন মানিনি একমাত্র আল্লাহ। বলি কইলাম যে অনর সমস্ত প্রাণী ব্যাগুন রিজিক দেন একমাত্র আল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রিজিক না দে, মৌসুম স্যার আল্লাহ ফল না দেয় না, খাতল না দেয় না, দৈন্যই বখন একমাত্র আল্লাহ। অনর আশ্চর্য দেবেন গণর হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিতাবত দেখিলাম হযরত ফুযাইল ইবনে আয়াস ইবে বহুত বড় আল্লাহর ওলি। ইবানর আসলত আছে ডাকাইতো সর্দার, আল্লাহ ডাকাইতো সর্দার ওলি বানাইতে পারে, আল্লাহ বানাইলে একমাত্র আল্লাহ। এ ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বড় ডাকাইতো সর্দার আছে। একদিন অনর সমস্ত তার সাঙ্গ ভাঙ্গ ব্যাগ লইয়ে রে ডাকাতি করিবার লাই গড়তুম বাড়ি এলা তারা ব্যাগ যাইয়ে রে উগ্র খাদুর গাছ, খাদুর একেবারে মরা মরা খাদুর গাছ, খনের ডাল টাল কিছু নাই, এলে খাদুর গাছ নিচে যাইয়ে তারা বেগম পরামর্শ করে এক মরা খাদুর গাছ রাতিয়ে কিভাবে ডাকাতি করিব, খার ঘর ডাকাতি করিব, অনর খনে কি খাম করিব পরামর্শ করেন। এই অবস্থা দেখে যে রাতিয়ে উগ্র ফাঁকি ফাঁকি অনর ঠুটুত গড়িয়ে রে কিছু খাদ্য আনের, খাদ্য খাদ্য আনিয়ে রে অনর গাছ খাদুর গাছর মাথা খনের ডাল টাল কিছু নাই, ফেরে নাই, খাদুর গাছর মাথা মিলিয়ে রে ফাঁকি অনর ঠুটুত করে খাদ্য আনিয়ে রে অখাদ্যকে রাখিয়ে আবার থাকি। আবার কিছুক্ষণ পরে কিছু খাদ্য আনে অনর, খাদ্য আনিয়ে রে অনর মাথার উপর রাখিয়ে রে আবার থাকি। ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে কি ব্যাপার, এই প্রতি ফাঁকি আনার এবার খাদ্য কত না আনার কিনলে আনার ই না কেন আগ্রহ বয় দইয়া। ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার সাথী করে অনেক কিছু না হয় নহইয়ে রে এলা ডাইরেক্ট গুটি গুজার গাছত খাদুর গাছত দুটি গনার কেউ কিছু না কর উড়িয়ে রে যেত অনার খাদুর গাছের মাথা দুটি অনার দেখা যে বিশাল উগ্র অনার খালা সাপ, বিষাক্ত সাপ, বড় অন্ধ চোখ নাই, সাবিবে অনার গাছের মাথা মানে আদর রই অনার এলাই সাবর অনার খাদ্য খানা খাবাইব নিচে আলি তো মানুষ সকলে মারিয়ার বত্তা করে ফেলব অনার। এ গাছে নিজের প্রাণ নিজের প্রাণ বাঁচাই পেলাই খাদুর গাছ দুটি অনার এরা খাদুর গাছ মধ্যে অন্ধ এই বিষাক্ত সাবর খাবাইব অনার। আল্লাহ এই বিষাক্ত সাবি বেড়ে খাদ্যের ব্যবস্থা করে যোগ্য ফাঁকি দিয়ে রে, ফাঁকি দিয়ে রে অনর, ফাঁকি ফাঁকি আইয়ে রে অনর সাফর মুগুসাই এই খাদ্য কিন্তু মজাই আবার যাই গই আবার মজা এই ঘটনাই দেখিয়ে রে ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি আসাতুকি লামি অনর লামিয়ে রে তার অনর সাথিয়া করে কিছু না হয় হজ ভাই আজিয়ে কোনো ডাকাতি করা হইতো না। প্রত্যেক জনে নিজের অস্ত্র ভাঙ্গিবার অগনা যে ডাকাতি করিত না। বিয়ার গুণ কর জগুই কর বিয়ার গুণ আশ্চর্যই কি ব্যাপার করে না কি অনর কিছু না কর। হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি করত যাইয়ে রে বানার মতো উজু টুজু বানাই গোসল টুজল করি ফাঁক পবিত্র এরা মসজিদ গই মসজিদ যাইয়ে রে এন বেড়া বেড়া খাঁদে আল্লাহ ইয়া আল্লাহ আরে আল্লাহ
যদি উগ্র বিষাক্ত সাবরে বলি অনেক খাদ্য হতে পারেন যায় আয় তো আসবুল মখলুকাত হবে পূজারি বিনা আয়াস রহমতুল্লাহ আলাই অনার মসজিদ যাইরে বেড়া খাঁদের ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আর আয় তো আসবুল মখলুকাত আল্লাহ অনেক পশুবা কি করে খানা দিতে পারেন আল্লাহ জীবন ওরা করে আল্লাহ অনেক খানা পৌঁছাতে পারেন ইয়া আল্লাহ বিষাক্ত সাবরে আল্লাহ অনেক খানা পৌঁছাতে পারেন অনেক তো আর আসবুল মখলুকাত আল্লাহ আর অবশ্যই খানা পৌঁছাবেন আল্লাহ আল্লাহ আর রিজিক দিবেন আয় অনর এ খানা খাইবেল্লাই এই রিজিক কিনা অর্জন করিবেল্লাই কিল্লে ডাকাতির খাম কিল্লে করি সুরের খাম কিল্লে করি আত্মসাতর কিল্লা খাম করি আল্লাহ রে আয় অনর তরবা তোবা বিল্লাম আয় আগে তুমি কোনদিন ডাকাতি নগরজুম আয় সুরি নগরজুম আত্মসাত নগরজুম কোন সন্ত্রাসী নগরজুম আল্লাহ আরে আল্লাহ ফাসাদ করি রে আল্লাহ আর সারা দিন জিন্দগির গুনাহটা বেকিন আল্লাহ মাফ করি দাও ইয়া আল্লাহ আরে মাফ করি দাও শেষ পর্যন্ত আল্লাহ অনর এই ফুজাইল ইবনে আয়াজরে সবচাইতে বড় আল্লাহর বলি করে দিই আল্লাহ না খাবাই উগো কোন বিষাক্ততা বরে আল্লাহ খানা না হন না ফাকির মাধ্যমে এই হাজার হাজার ঘটনা আল্লাহ আছে আল্লাহ এর মধ্যে বান্দা অবান্দা কিল্লে চিন্তা করার কিল্লে রিজিকুল্লাহ কিল্লে সন্তানাজি করার কিল্লে রিজিকুল্লাহ ডাকাতি করার কিল্লে রিজিকুল্লাহ আনা চুরি করার কিল্লে রিজিকুল্লাহ আমানতর খিয়ানত করার কিল্লে রিজিকুল্লাহ রোড বাইরানোর রদ্দ দিবেলার কিল্লে রিজিকুল্লাহ আরেকজনের ঘর বাইরা চুরি করি ডাকাতি করি আর লিহানার অনর আল্লাহ ফরমায় পুরো না খাবাই না রিজিকুর দায়িত্ব দায় আল্লাহ লই আল্লাহ ফরমাতে বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ ফরমাতে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা অবান্দা জমিন উমরে যেদিন বিচরণ করে যত জীব জানোয়ার যত মানব দানব যারা বিচরণ করে ওনার যত জীব জানোয়ার যত কীট পতঙ্গ পৃথিবীর মধ্যে আছে ওনার ত্যাগ কিনুর রিজিকুর দায়িত্ব আই আল্লাহর বেলা বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা অবান্দা রিজিকুর দায়িত্ব দেয় লই অবান্দা রিজিক তোর জমির তোর রিজিক জমির তোর সাগর মধ্যে রিজিক তোর অবান্দা অবান্দা পার পর্বত মধ্যে রিজিক তোর আল্লাহ ফরমাতে বান্দা ওয়াবিস সামাই রিজকুকুম ওয়াবিস সামাই রিজকুকুম আল্লাহ ফরমাতে বান্দা তোমার রিজিক তোর আকাশত আসমানের মধ্যে আছে আল্লাহ বলে তোমার রিজিক আসমানত আয় আসমানত তুমি নাযিল করে যাও বান্দা এই কথা লাই মুরব্বিয়াল এই কথা কাম ভালো মতো খেয়াল করন ভালো মতো এতাকাত করেন রিজিক দেওয়ার মালিক হন আল্লাহ আল্লাহ আরেকখান ঘটনা হই আনার তফসিরে রাজি তফসিরে কবি যে তফসিরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বিশাল আমার তফসিরের কিতাব তফসিরে রাজি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এখানে আশ্চর্য ঘটনা লেখক যে আনার মূসা আলাইহিস সালামের নাম আর নবুনি আল্লাহ তো 30 পারা কোরআনত মূসা আলাইহিস সালামের নাম তো জায়গায় জায়গায় আল্লাহ মূসা আলাইহিস সালাম একদিন অনর মদিয়ান শহর মদিয়ান এই যে মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মূসা আলাইহিস সালাম মদিয়ান শহরত তুন জারগুই নিজের দেশত মিশর গভীর রাতিয়ে নিজের স্ত্রীর লইয়ে রে নিজের স্ত্রী যে হামেলা গর্ভবতী এই অবস্থায় মূসা আলাইহিস সালাম কিছু ছাগল কিছু খাদেম কিছু সামান টামান লইয়ে রে নিজের স্ত্রী সহ রাতিয়ে মূসা আলাইহিস সালাম মিশর যাইতে যাইতে তো ফটো তৈরি অন্ধকার ফট শীত হঠাৎ করিয়ে রে স্ত্রীর প্রসব বেদনা শুরু হই মাই হোক করে যাতে প্রসব বেদনা শুরু হয় গরম পানির দরকার হয় আগুনের দরকার হয় মূসা আলাইহিস সালাম বড় স্থির কি ব্যাপার আয় আগুন ঘরে ভাই আরে খন শীত কি ঘরে আগুন ভাইম ঘরে কি ভাই মার হঠাৎ করিয়ে রে মূসা আলাইহিস সালাম বহুত দূরে তা দেখে আগুন দাও দো করিয়ে রে গোফারত আগুন জ্বলে মূসা আলাইহিস সালাম নিজের পরিবার করে হয় যে কুম কুসু ওরা এই জায়গাতে অবস্থান করো
আয় ওই ফারত আগুন দেখা যার আগুন আয় বাইরে কোয়ারালে কিছু আগুন আইনুম সাথে সাথে আয় আর রাস্তা বলি গে অন্ধকার রায় খন্দি যায় ফদ্দই নেবারি কোন মানুষ যদি ভাগ্য হয় বলি রাস্তা হরে ওনার ইয়ার বেগুন যাইবি এলা মুসরি সব ধার যাইতে যাইতে মুরব্বী তুরভার দ্বীপ তুরভার যাইরে দেখে তুরভার আগারদা টুটি উগ্র গাছ দিয়ে রে দাও দাও করে আগুন জ্বলে মুসরি দাম বহুত খবর তবে ছাড়ি কারণ আগুন উত্তম যদি এখন গাছর ফাতা বা কিছু বরাদ যায় আগুন বলি মুসরি দামে তুমি কিছু আগুন লেবো বহুত খবর অপেক্ষা করে দেখা যায় দাও দাও আগুন জ্বলে গাছর তুমি কোনো আগুন টাগুন কিছু না করে বহুত কতক্ষণ অপেক্ষা করিয়ে রে মুসার ইসলাম কিছু খেল লই খের গাছ লইয়ে রে একত্রিত করিয়ে রে এরা গাছ চিন ধরছি যে আগুন সামনে কিছু আগুন লেবেল লাই যেতে গাছ ধরছি দেখা যায় আগুন মুসার ইসলামের সামনে মিটাই মুসার ইসলামের সামনে মিকে যেতে আগুন চলে ইর সাথে সাথে মুসার ইসলাম বয়ে খিচুড়ি মিকে দি বাদ তফসিরের কিতাবের মধ্যে আছে রে মুসার ইসলাম দেখতে আগুন লর দেখা যায় আগুন আরো ফিসির মিকে থাকে চিন্তা করে কি ব্যবহার করা নাকি আরে আগুন নবার শেষ পর্যন্ত আগুন তো নামা এবার আগুন না ইনি যে নূর 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 আল্লাহ মুসার ইসলামুল্লাহ সাক্ষাৎ জানার এই তুর ভারত এলা আগুন তো নাওয়া থাকি আগুন আগুন মুসার ইসলামের হতো ও মুসা ইয়া মুসা إني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري মুরব্বী আকল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুন ধরজি এত চেষ্টা করে যে আগুন লইবেলাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন লইন না পারে শেষ পর্যন্ত আগুন উত্তন আওয়াজ আইছে ও মুসা আগুন ইন্নানি আনাল্লাহ ও মুসা আইলাম যে আল্লাহ মুসা আলাইহিস সালাম ফরমাছে আল্লাহ রে অনেক কোন সাইডে কোন টাইম মিকে না কি বাম মিকে না উড়ে না নিছে আল্লাহ ফরমাছে ও মুসা আই তোর টাইম মিকো আছে তোর বাম মিকো আছে আই তোর নিচু আছে তোর উড়ো আছে অনর সদা সর্বদা আই মুসা তোর ভরে আছে অনর আল্লাহ তো চতুর পাশে আছে অনর তুহুদা ওয়ান্দে ইয়াসারি তুহুদা ওয়ান্দে ইয়ামিনি তুহুদা ওয়ান্দে সামাই তুহুদা ওয়ান্দে জামিনি আল্লাহ তো চতুর পাশে আছে কবি ফরমান তুহুদা ওয়ান্দে ইয়ামিনি তুহুদা ওয়ান্দে ইয়াসারি তুহুদা ওয়ান্দে জামিনি ইসামাই তুহুদা ওয়ান্দে জামিনি আল্লাহ তাআলা ডাইনো আছে আল্লাহ তাআলা বামও আছে আল্লাহ আকাশও আছে আল্লাহ জমিনও তো আছে মুসা ফরমাছে আল্লাহ ও মুসা আই তোর ডাইনো আছে তোর বামও আছে তোর উড়ো আছে তোর নিচও আছে এই আগুন তুন মুরব্বী আকল আওয়াজ আইছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহু ও মুসা আইলাম যে মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ফাকিমিস সালাহ ফাবুদুনি ও মুসা আর ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি ও মুসা আসরণে একমাত্র আল্লাহ নামাজ আদায় করো এলা মুরব্বিয়াল মুসা আলাইহিস সালাম আগের নবুয়ত পাই নবুয়ত বল লম্বা ঘটনা নবুয়ত পাইয়া না আল্লাহ এবারে নবী দান করিও না নবুয়ত দান করলু মুসা আলাইহিস সালাম তুরফার তুলে যাচ্ছে দেখে স্ত্রীর প্রসব দানা শুরু হই অস্থির খাদ্য হরা ভাই খানা হরা তো আল্লাহ মুসা আলাইহিস সালাম কত মুসা এত অস্থির কা আল্লাহ মুসা আলাইহিস সালাম কত মুসা ওয়াসাম বিবেকি খোঁজা আল্লাহ তো বিশাল পাথর আল্লাহ বলে তোমার হাত লাড়ি কোন আছে আছে আল্লাহ বলে মুসা তোমার হাত লাড়ি দিয়ে রে পাথর মধ্যে আঘাত কর পাথর মধ্যে আঘাত তো আল্লাহ দিলে হর গরর মুরব্বী আকল মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতে নিজুর লাড়ি দিয়ে রে
বিশাল আগারের পাথর মধ্যে একটা আঘাত দিল অনর বাড়ি মারল এই পাথর অনর পাঙ্গির সুর মারি দিয়ে অনর এই পাথর অনর আরোগ্য পাথর ভিতরে তুমি বাড়ি অনর এই বড় পাথর আরোগ্য পাথর বাড়ি এরপরে আল্লাহর মধ্যে মূসা দ্বিতীয় পাথর দিবে বাড়ি এই দ্বিতীয় পাথর আবার তুই লাড়ি দিয়ে আঘাত তো বাড়ি দেওয়ানোর আল্লাহ যে মূসা আবার বাড়ি দিয়ে দ্বিতীয় পাথর দ্বিতীয় পাথর ভাঙ্গিয়ে এর পাথর পুনর আর পাথর বাড়ি তৃতীয় পাথর বাড়ি আল্লাহর মধ্যে মূসা এই তৃতীয় পাথর দিবে বাড়ি এবার আবার লাড়ি দিয়ে বাড়ি দো যে মূসা আবার লাড়ি দিয়ে বাড়ি দি মুরব্বী সকল এই পাথর পুনর চতুর্থ নম্বর আর পাথর বাড়ি এরপরে মূসা আল্লাহ ফরমাতে ও মূসা চতুর্থ নম্বর পাথর ইবে বাড়ি দোনর মূসা ইসলাম চতুর্থ নম্বর পাথর ইবে যেতে বাড়ি দি মুরব্বিয়ল এই পাথর অত্যন্ত দেখার জনর উগ্র ছোট উগ্র ফুক কীট পতঙ্গ এই উগ্র ফুক ইবার মুকুম দিয়ার উগ্র সামান্য খাদ্য দানা এলে দানাওয়ালা উগ্র ফুক অনর পাথরের ভিতর তোনর বাড়ি তোলি ফুকিবে ঘটনার ফুকিবে এই জানার পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে ফুক সুরা ফুক দেখেন ফুকিবে অনার গালত সুরা বালুর মতো খনার মতো খাদ্য খাদ্য মৌসুরি তো আশ্চর্য কি অমুক পাথরের ভিতরে একটা ফুক করতো না আবার দেখা যায় খাদ্য আনার খানা দেখা যার ওই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আল্লাহ আর ফুকি আল্লাহ আল্লাহ ফরদা করে দি ফুকে কি হর কথা এন মূসা আলাইহিস সালাম বুঝিতে পারিবেন না আল্লাহ যোগ্যতা দি আল্লাহ মূসা আলাইহিস সালামে দেখেন তো ফুকিবে হতা হর কি হর ইন আল্লাহ আর তাফসীরে কুতুবে লেখা রানা ফুকিবে কি হয় সুবহানা মান ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি ওয়া লা ইয়ারিফু মাকানি মুরব্বী অকল এই ফুকি বানর আল্লাহ দরবার প্রশংসা করির আল্লাহ রে আরে পাথরের ভিতরে পাথর রাখতো পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর রাখি রে আরে অনার ফাইলতেন লাগুন আল্লাহ রে আরে খাদ্যের ব্যবস্থা করলেন ও আল্লাহ অনার সমস্ত প্রশংসা যে আল্লাহ আরে স্মরণ করছি অনর যে আল্লাহ আত জাগানোর স্মরণ করে অনর যে আল্লাহ আরে ন বলে অনর যে আল্লাহ আর কথা গুণের যে আল্লাহ আর অবস্থা সুবহানা মান ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি যে আল্লাহ আর স্মরণ করেন ইয়া আল্লাহ এবার সমস্ত প্রশংসা ইয়া আল্লাহ আল্লাহ পাথরের ভিতরে পাথর মুরব্বির খানা নাম হবে কোন না খানা হবে কিনা আল্লাহ এর মধ্যে খানার দায়িত্ব আয় আল্লাহ এই হত আল্লাহ মুরব্বী অকল জেডে জেডেনজন আল্লাহ খাদ্যর ব্যবস্থা আল্লাহ করিব যে এই কথা আল্লাহ ফরমাতে বান্দা ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ও বান্দা ওয়া ফিস সামাই রিজকুকুম ও বান্দা তোমার রিজিক এই জানার আকাশ মধ্যে তোমার রিজিক এই যে আকাশ এলা বলি খাদ্য হবে যে আল্লাহ এই কথা কেন অনর অন্তরের মধ্যে বারো মতো বুকম ভরিব না এলাকা দুজুর খাদ্যটা আল্লাহ খাবাই খাদ্য কয় প্রকার রিজিক কয় প্রকার ও কি কি রিজিক কয় প্রকার ও কি কি আল্লাহ জমিনের মধ্যে রে দুই প্রকার রিজিক রেখে কয় প্রকার দুই প্রকার এক নম্বর রিজকে হালাল হালাল রিজিক আর কথা কি রেখে যে রিজকে হারাম হারাম রিজিক দুই প্রকার রিজিক আল্লাহ রেখে অনর খুজুর আরা এলা আরা 24 ঘন্টা নামাজ পড়িয়ে রে আরা কি হাম করছে মনে যারা আল্লাহ ফরমাতে অবান্দা অনরা বিয়া গুনা কোন কথাবার্তা নকয়ে মুরব্বিয়াল কষ্ট করিয়া না কি করে সামনে বিকে আলি আনো মুরব্বিয়াল কষ্ট যায় নয় ভানি আনো তা কষ্ট যায় নয় ভানি তো কদম চাইলে যে মুরব্বিয়াল হালাল হালাল রিজিক হারাম রিজিক খুজুর আরা কইলে কইছি মনার আল্লাহ ফরমাছে আই রিজিক দিও কিন্তু আই খোদাই তো তোমার রিজিক দি অবান্দা এখানে লড়া ফরা গরম বড় লড়া ফরা গরজ বইতালি আই খোদা রিজিক দিম ঠিক আছে তবে আর নিয়ম ন অবান্দা আর নিয়মই যে অনেকদিন লড়া ফরা করো
মেহনত করো, চেষ্টা করো। যারা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করো। যারা চাষবাস করতে জানো, ই তারা চাষবাস করো। যারা দিন মজুরি খাম যাও, ই তারা দিন মজুরি করো। যারা অনেক চাকরি বাকরি জানো, চাকরি ভাই ই তারা চাকরি করো। চেষ্টা করো, মেহনত করো। মেহনত করলে অবান্ধা আয় তোমরা রিজিকি। তবে করো বইতালি অবান্ধা ওরা রিজিক তো আয় দিও আয়, কিন্তু আর হাতন ন এ হতাল্লাই মুরব্বিয়াল আল্লাহ ফরমাতে অবান্ধা নামাজ পড়ছো জোরান নামাজ, জোরান নামাজ তান পড়িয়ে মসজিদ বই না দেখ আল্লাহ নিজে ফরমার হজ জোরান নামাজ পড়লে, ফজর নামাজ পড়লে, হজ না হজ হুজুর ফজর নামাজ তান পড়লো এরা জোরত তো যেন মসজিদ বাড়ি থাম ভাই নুয়ে রে বাবাই আল্লাহ 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 বে জিকির আজকা জম কিয়া হদা আল্লাহ তো খাবাই, আল্লাহ তো খাবাই। এলে ঘটনা গজ্জানার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জামানাত হল খলিফাতুল মুসলিমিন একদিন আনার গরাতুন বাইরে মসজিদে খান সামনে যান দেখে যে জোরান নামাজ পড়িয়ে মানুষ কদুও মসজিদ বড়ি বড়ি জানার তিন ববে আল্লাহ 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 করে মোজ হল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ঢুকি ঢুকে রহ তোমারা খিচে লাগবে খজা আর খলিফা আর আল্লাহ আল্লাহ করে জিকির আজকার ও তোমার তো কোনো খামদাম নেই, অনেক খামদাম নেই, ব্যবসা বাণিজ্য কিছু নেই হবে না। আর এখন ব্যবসার দরকার নেই, আর এখন খামতামও করতেন না, আর চোরিও করতেন না, আর বউ বইয়ের অনর আর এর শুধু এবার দেখুন আল্লাহ আর খাবাই, আল্লাহ আর খাবাই হতাই এম হওয়ানোর পর দিয়ে রে খলিফাতুল মুসলিমের দ্বারা সাথে সাথে কি তারা কি হয় খলিফা নাহানুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, নাহানুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ। খলিফার মানুষ শোনো যে ও খলিফাতুল মুসলিমিন আর নামাজ পান পড়ি এরপর মসজিদ তুম পাই নয়ারা বউ বইয়েরা জিকির আজকার করি তসবিহ তালিল করি আর কোনো কাম নগরি কোনো ব্যবসা বাণিজ্য নগরি কোনো চাষবাস নগরি কোনো দুনিয়াদারি আর কিছু নগরি অনার 24 ঘন্টা বউ বইয়েরা আল্লাহ 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 জিকির করে এ কথা আর একমাত্র আল্লাহ আল্লাহর উপর ভরসা করি আনার নাহানুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, নাহানুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ। আর শুধু কেবল মাত্র আল্লাহর ভয় ভয় অনার তাওয়াক্কুল করে আল্লাহ আর খাবাইও আল্লাহ আর ভয় খাবাইও এই কথা হওয়ার পর দিয়ে রে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেত নেলাই বেত নেলাই হইছে তোরা হনর মাথা তুলে রে পা পর্যন্ত পিটতে পিটতে আর মসজিদ সুন্দর বাইর গজু ও সংসুই দাব বড় তখন সুই দাব কইলে সুই দাব বড় বাইর 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 হজন মুতওয়াক্কিল হবে না না ও ভাই অকল ব্যবসা বাণিজ্য করো, যারা চাষবাস জানো তারা চাষবাস করো, যারা চাকরি করে জানো তোমার চাকরি করো, যারা বিভিন্ন খাম জানো তারা নিজের হাত দিয়ে খামাই করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু ফরমাতে সঙ্গে সঙ্গে মাথার তালু তো নিয়ে পাঁচ তালু মারতে মারতে করো তুমি বাইর গজু বাইর গজু মানার খাম কর দুই বাইর গজু মানার মুরব্বিয়াল আল্লাহ তো খাবাইবো আল্লাহ ফরমাতে অবন না খাবাইবো কে লড়া ফরা কর লড়া ফরা কর লড়া ফরা কর জানে খাবাইতে না না আর নিয়ম ন এই হত আল্লাহ মুরব্বী আকল আল্লাহ 30 পারা কোরআন মধ্যে আল্লাহ বয়ান ফরমাতে বান্দা ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ ফরমাতে বান্দা নামাজ পড়াতে দিয়নর মসজিদত পয়নতে কোনর আল্লাহ ফরমাতে বাইরো মসজিদত তুন বাইরনর যারা ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য করো গই, যারা চাষবাস জানো তারা চাষবাস করো গই, যারা চোরি আছে তারা চাকরি করো গই, যারা দিন মজুরির কাম করো যাই তারা দিন মজুরির কাম করো যেতে মুয়াজ্জিন যেতে আবার জোর আজান দিবনর সমস্ত কাম বিয়াগিন সারিয়ে রে আবার বিয়াগুন আল্লাহ তরম হাজির আল্লাহ আবার মাঝে হাজির নামাজতে বাইরো বাইরো আল্লাহ তিনি ফরমান মুরব্বিয়া কসুরন নামাজ যেতে মুয়াজ্জিনে আজান দিব ও দুনিয়ার ব্যবসায়ী ভাই ভাই অকল বিয়াকিন ব্যবসা সারিয়েরা মসজিদ দুয়ার মধ্যে আর মুয়াজ্জিনে ডাক মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ অকল আল্লাহ ব্যাগরে তুম বড় আল্লাহ ব্যাগরে তুম বড় আল্লাহ ব্যাগরে তুম বড় তোমার ব্যবসা তুমি আল্লাহ বড় তোমার চাকরি তুমি আল্লাহ বড় তোমার অনাসাদ বাজার তুমি আল্লাহ বড় তুমি দিন মজুরি কাম করতে
আলাইকুম ইয়ার তুন আল্লাহ বড় এই কথালাই মুয়াজ্জিনে ডাক মারে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও বান্দা নামাজের মিকায়ু তোমার ব্যবসা ছাড়ো নামাজের মিকায়ু, তোমার চাকরি ছাড়ো নামাজের মিকায়ু, তোমার অনর ব্যবসা বাণিজ্য ছাড়ো চাকরির মিকায়ু, সমস্ত খামবিয়া গিরজারিয়ার মসজিদের মধ্যে আয়ু আল্লাহ দরবার মসজিদে রে আল্লাহর ইবাদত বন্দি করো। আয় রে মুরব্বিয়াল মুয়াজ্জিনে আযান দে আযান মনে করি যে মুয়াজ্জিন আযান কিন্তু আযানই তো হারাম, মুয়াজ্জিন তো হারাম ডাকন্য হন আল্লাহ না মুয়াজ্জিন যে হারাম আসল ডাকন্নি যে আল্লাহ। আল্লাহ এবার মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও বান্দা আয় রিজিকের ব্যবস্থা আয় খোদা করছে মনর তোমার সাতবা যাওয়ার তোমার রিজিকের ব্যবস্থা করি না পারিব, ব্যবসার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা তোমার রিজিক অনার ব্যবস্থা করি না পারিব, তোমার তিন মজুরি কাম করি আর তুমি ব্যবসা অনার রিজিকের ব্যবস্থা করি না পারিবেন। আয় খোদা দিম দে আর আতরাম দেয় আল্লাহ ফরমাতে বান্দা জোর নামাজ পান পড়িয়ে জোর সুন্নতিন আদায় করে মসজিদের মধ্যে আর পরিণত হবে। ও বান্দা ফান্তাজিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ও বান্দা জোর নামাজ পড়ি জোর নামাজ পড়তে করি মসজিদের পরিণত হবে। যারা আমেরিকা যাবেন মনে হয় রিজিক তালাশ করিবেন আমেরিকা যা, যারা ডুবে যাবেন মনে কর ডুবে যা, যারা বাংলাদেশ চৌরি করতে পারলে মনে করি বাংলাদেশ চৌরি করানোর, যারা অনার ব্যবসা বাণিজ্য জানো তারা ব্যবসা বাণিজ্য করো, যারা অনেক চাষবাস জানো তারা চাষবাস করো। আবার যেটা আসর আজান দিব আল্লাহ মধ্যে অবন্দা সমস্ত ব্যাগ সারিয়ে আবার মসজিদের মধ্যে আই অবন্দা এরপর মসজিদের মধ্যে আইরে নামাজ পান করো, নামাজ পান করো সে বজিরে আল্লাহ মধ্যে আবার ফান্তাজিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। অবন্দা আবার জমিন জগুই দাজেন হারমান করো এর মধ্যে জগুই আল্লাহর রিজিক তালাশ করো, আল্লাহর রিজিক তালাশ করো। মুরব্বিয়াল আল্লাহ তো মসজিদ বোঝা বেলে না হয়, মসজিদ বোঝা বেলা দূর গেলে হর রিজিক তালাশ করি বেলা হর ইয়া অনার হজু রিজিক তো তালাশ করছে বেলা। রিজিক তো দুই প্রকার, রিজিক তো দুই প্রকার। এক নম্বর ইজে রিজকে হালাল, দুই নম্বর ইজে রিজকে হারাম। হজুর হারাম রিজিক কার হয়, হালাল রিজিক কার হয় ইয়া না তো বুঝম পারে মুরব্বিয়াল। কারণ হারাম কার হয়, হালাল কার হয় কিতাব লেখে শরীয়তের মধ্যে আছে অনার যদি শরীয়ত সম্মত বৈধ পন্থায় আল্লাহ আল্লাহ রসুলে সেই পদ্ধতিয়ে অনার রিজিক উপার্জন করি বেলা হই, এই পদ্ধতিতে যদি রিজিক যদি উপার্জন করিয়ে বুক বিরাজ করি যায় বুক করি যায় বলি মনে করি কি বে রিজিক হালাল হালাল রিজিক। আর হারাম রিজিক কার হয় না ওই মুরব্বিয়াল হারাম রিজিক কার হয়, হারাম রিজিক কৌদানার যারা যারা আনার যারা অবৈধ পন্থা, অবৈধ পন্থা জিনে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছি এলে পন্থায় যদি খনা কেন আয়ু উপার্জন করছে যায় ই যদি বুক করছে যায় তাহলে মনে করে ই ভাই হারাম রিজিক। হজুর হালাল রিজিক আর হারাম রিজিক আর খন্নান চাই আর মুসলমান আর তো মুসলমান আল্লাহ মধ্যে অবান্ধা হারামের বিজ্ঞান যায়, হারামের বিজ্ঞান যায়। কারণ আল্লাহ শাহ সুলতান আহমদ নান হুজুর রহমতুল্লাহ একটা ঘটা কই সপ্তম হয়তো আর পুরবিয়াল দেন পুণ্য হুজুর হয়তো যে গলি নজালি খানাতে গলি নিতে পারে। দুই নম্বর হয়তো যে অনার বেদাত ভেদাইন নাই, বেদাত ভেদাইন নাই। তিন নম্বর হয়তো অনার আর হারামত আরাম নাই। যারা অনার হারামত আয় উপার্জন করে মহাগত্যের লাগবে যে রাইতে রাইতে কোটি টিয়ার মালিক যার বড় বড় বিল্ডিং এর মালিক যার কই অন খবর লই ফোন কই অনার রাতিয়ে ঘুম যাবে সব বড় বড় ট্যাবলেট খাই ঘুম যাবে ঘুম যাই না পারে টেনশন বুক করে টেনশন অনার বহুত কষ্ট করি আর 2 লক্ষ টিয়া রাতিয়ে আয় উপার্জন করে সুদের মাধ্যমে, সুদের মাধ্যমে আল্লাহ সকাল বেলায় এন একখান বিফল লাগে দিয়ে যাওয়ার শেষ পর্যন্ত সন্তান এন একখান অসুখ হয়ে যা এবার দেখি যে মেডিকেলত যাই রে এলাওনার মেডিকেলের খরচ দিতে 5 লাখ টিয়া ঈদে ভাই ঈদের 2 লাখ টিয়া আরো 3 লাখ টিয়া তার মাথার আল্লাহ তুলে দিই টিয়া হারামত আরাম নেই। আল্লাহ এদের মধ্যে অবান্ধা সম্মান করবি অনার
জায়গায় জায়গায় 30 পারা ক্রমদি বন্দার হতো অবন্দা খবরদার খবরদার হালাল খানা হোক, হালাল খানা হোক, হালাল খানা হোক, বালাহাম করো, হালাল খানা হোক, বালাহাম করো। আর সমাজ মুরব্বিয়াল দেখা যায় হারাম পন্থায় বহুত হারাম হত্যা। এর ভিতরে এক নম্বর সুদ, সুদি খারবার, সুদি খারবার বহুত কে সুদি খারবার করে। অন মনে করতে লাগবে সুদি খারবার করিয়ে রে রাইতি রেতে দরমান সইতে লাগবে। আল্লাহ নবী আল্লাহ 30 পারা ক্রমদি জায়গায় জায়গায় বন্দার ফরমা জবন্দা সুদূর খারবার নেবেছি, সুদূর খারবার নগরিস মুরব্বিয়াল আল্লাহ তো রাস্তা দুয়া দি, জায়েজ না জায়েজ, ফাঁক না ফাঁক, হালাল হারাম রাস্তা তো দুয়া দি। অবন্দা দেখতে যাবি যা আদি মানার যে জেনার মাধ্যমে সন্তান আইডিম, বিয়ের মাধ্যমে সন্তান আইডিম, অবন্দা খন্ডন করিব বল, খন্ডন করিব। কিন্তু এই কথা মনে করবি যদি জেনার মাধ্যমে যদি সন্তান করতে হয় তাহলে তোল্লা জাহান্নাম, তোল্লা জাহান্নাম, কিন্তু সন্তান আইডিম। এভাবে অনর কি খাইলো বলাই দিম, গু খাইলো আয় বল দিম। অবন্দা বল দই নাই খোদা দুজন খাবি খা, তবে তুই অনেক কি খাবি না গু খাবি সাহস যেন খাবি খাওয়ানো কিন্তু আয় দিম। আল্লাহ তো রাস্তা দুয়া দি, উগা হালাল উগা হারাম মুরব্বিয়াল আর হালাল করছি মানে হালাল ফন্তা হজ, হালাল ফন্তা কি হালাল ফন্তা 1 নম্বর ব্যবসা, ব্যবসা করো। 2 নম্বর পদ্ধতি যে চাষবাস করুন, আল্লাহ যদি দিয়ে দেয় জমিন দিয়ে চাষবাস করুন। 3 নম্বর খামাই যে অনেক নিজের হাত দিয়ে খামন, অনার লেখান যোগ্যতা দিয়ে খামিয়ে না করানো, ইয়ান দিয়ে আয় রোজগার করানো। 4 নম্বর যে চাকরি করুন, যদি চাকরি করছেন যায় তাহলে চাকরির মাধ্যমে অন আয় উপার্জন করো। হজ যদি তো সরম লাগে না, ব্যবসা বাণিজ্য করলে আর নবী ন করে, আর নবীতে ব্যবসা করছি অনর, আর নবী মজুরি খাম করছি অনর, আর নবী মক্কার মধ্যে ছাগল ছড়াই, ছাগল উদুর ছাগল ছড়াই, আর নবী সাজবাদ করছি অনর, আইন নবী সুন্নতি করছি মন। ইয়া দেখা যায় খানি নগরী সুদি খারবার করি, বুজুর খারবার করি। আল্লাহ ফরমা জবান্দা আয় তো বারবার নয় অবন্দা দেখা যায় যারা গুসুর মাধ্যমে সুদূর মাধ্যমে যারা আয় উপার্জন করে হারাম হারাম হারাম। আল্লাহ 30 পারা কোরআন মধ্যে বলে ফরমা অবন্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। আল্লাহ ফরমাতে হে মুমিনাতল যারা কবরে বিশ্বাস করো, যারা কবর আযাবরে বিশ্বাস করো, যারা পরকালে বিশ্বাস করো, যারা ময়দান হাজারে বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করো, আল্লাহ ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। আল্লাহ ফরমাতে চক্র বৃদ্ধি হারে ও আর বন্ধ কল তোমরা শূন্য খাইউ, চক্র বৃদ্ধি হারে শূন্য খাইউ। ইম বিশ্লেষণ আছে হঠাৎ কিছু দেই জানা সরল সুদ, সরল সরল আর হঠাৎ কিছু চক্র বৃদ্ধি হারে সুদ। আর দেখার মধ্যে অনার বোধকে চক্র বৃদ্ধি হারে সুদ খাই না। এই অনেক মানুষ উপরে কর্জ দিউন বড় বিপদত পড়ছি 10,000 কোটি আসার তো অনেক হোটেল লেগে ঠিক আছে আর তোর 10,000 টাকা দিম, তবে শর্ত হইছে আর 1 মাস পরে আর 11,000 টাকা দেবো, 11,000 টাকা দেবো। এই কথা যদি হইন যায় এই বেচারা গরিব নুয়ালি নোয়ার ইটা চুরি ভরে গাছ, এই অবস্থা বাধ্য হইয়ে অনতুন অনর সুদি খারবার করিয়া আলু এলা অনে যে 10,000 টিয়া 1 মাস পরে লইলেন যে ইন তো অনল্লা হালাল আর 1,000 টিয়া দিবে অতিরিক্ত লই ইন অনলাই সুদ, ইন অনলাই সুদ অনর এলা এর পরে যাতে অনর ইটা 1 মাস পরে যাতে দিন না পারে এলা অনেক হোটেল লেগে ঠিক আছে তোরা আর সময় আরো বাড়াই দাও, তুই আরো সময় বাড়া আর 2 মাস পরে 2 মাস পরে আর 10,000 টাকা দিবি, তবে আর অনর 11,000 না আর 12,000 টাকা দেবো। এই তখন সুদূর সুদ, সুদূর সুদ আর বাড়ি দেবে। এরপরে যাতে 2 মাস পরে যে টাকা দিন না পারে এরপরে কি করলো না হজা আর দিন না পারে ঠিক আছে তুই অনর 5 মাস পরে আর দিবি, তবে আর 15,000 দাম পড়ে 15,000 মুরব্বিয়াল আর এবাবুর আর সুদূর সুদ, সুদূর সুদ হবে ইন আল্লাহ হালাল না, হালাল না। হজ উজুর হাত আগুন খারানোর আর কিছু লাভ নটাইব না, অনত লাভ তো শরীয়তে হই জানার লাভ অনেক কিভাবে খাবেন অনেক অনেক শর্ত নিত। ভাই ধরো 10,000 টাকা, 10,000 টাকা এলে তুমি খাত কারবার করো, যদি লাভটা যদি তোমার তো মনে করে ধর নলি নত কিছু শর্ত না দেন, শর্ত না দেন। এই অবস্থায় যেহেতু 10,000 টাকা তুল লইয়া লওয়ানোর পরে 1 মাস পরে ইবে 15,000 লাভ পাই,
15,000 লাভ হইয়নর এরা খুশি হইয়ার কথা ভাই আর বড় 10,000 টাকা দি ধরো আয় 10,000 টাকা তোমার দিলাম আর 1,000 টাকা তোমার হাতে দিলাম তোলে অনলাইন আর শুধু জন্য ইবা অনলাইন হালাল ইবা অনলাইন হালাল তোলে শরীয়তের মধ্যে আছে জানার 21-20 করলে অনতে হালাল হয়ে যাবে হালাল হয়ে যাবে অনর কে শুধু হারবার কে করে অনর আল্লাহ এবার মাঝে খবরদার খবরদার শুধু হারবার না করবি يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا আল্লাহ তাআলা ফরমাচ্ছে হে মুমিনাতল তোমরা সুদে খারবান নওজওয়ানর সোয়ান চক্র বৃদ্ধি হারে তোমরা শূন্য খাইও ওয়াত্তাকুল্লাহ ও বান্দা আল্লাহরে ভয় করি মনর তোমার ডাইন মিকো আল্লাহ আছে তোমার বাম মিকো আছে আল্লাহ তোমার উরো আল্লাহ আছে তোমার নিচু আল্লাহ আছে অনর তোমার তুরুগ্গ মানজি 10,000 টাকা কষ্ট ভাই বড় কষ্ট মিদি বজি তুমি এবারে এহসান না করন দরকার দিল না এহসান নরে আর এবারে চাবিয়া দিয়ে দে আরে 5 মাস পরে 15,000 টাকা দান করিব অনর নলি আই তোমার 10,000 টাকা নদুম আল্লাহ এবার মধ্যে দমল ও আল্লাহর বান্দা অর 5,000 টাকা সুদ খাইও অনর তোর অন সুদ তো যাইব অনর আই তোরে এন একটা বিপদ বন্ধা দিম যে বিপদের কারণে অনর তুই যা টিয়া উপার্জন করিস সমস্ত টিয়া বেগুন তো যাইব অনর শেষ পর্যন্ত তোর অনর আই গরিব করিম অভাবী করে দিও অভাবী করে দিও অভাব যার খানা দেখা যায় মুরব্বিয়াল যারা বড় সুদ খারবার শেষ পর্যন্ত অভাব ছড়ি দেখি অভাব ছড়ি যাই অনর আল্লাহ করে দিব আল্লাহর ওয়াদা করে দিব অনর আল্লাহ ফরমাচ্ছে হালাল খাম করো মুরব্বিয়া কাল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাতে চার প্রকার মানুষ করে লানত গজি যারা সুদ খায় অনর যারা সুদ দেয় অনর যারা সুদূর খাস কারবার করে অনর যারা সুদূর খাতা দ্বারা লেখে অনর যারা সুদূর পক্ষে সাক্ষী দেয় অনর আল্লাহ নবী এই সমস্ত চার প্রকার মানুষ আল্লাহ নবী লানত গজি নবী লানত দিলে কোনো উপায় আছে না এই হতাল্লাহ মুরব্বিয়ল উজুর অনর এই সব সময় খেয়াল লাগবে হালাল রিজিক হালাল রিজিক করলে নামাজ পড়িবেলা মনে করবে ইয়া দেখা যায় এত ওয়াজ করানোর পর নামাজ পড়িবেলা আগ্রহ নয় মনের পিছনে কারণ মুরব্বিয়াল মাথার তালু তুলে দিলে রে দেখো তালু পর্যন্ত দেখেন হারাম আর হারাম আয় খুত্তা দিব হারাম আয় জামা দিবে হারাম আয় আর মাথার টুপি দিবে হারামের খোঁজে দিয়ে আয় ব্যাগিং করি অনর মনোবৃত্ত লাগতো যে এবার হইব না এবার তো কবুল নোয়ার আগ্রহ নয় অনর এই কথাল্লাই সবসময় খেয়াল রাখবেন যে আল্লাহ হারামত্তন বাঁচাই রে হালাল পদ্ধতি আই উপার্জন করি রে আল্লাহ তাআলা দুনিয়া তুলতে বেল্লাই আল্লাহ আর ব্যাগুন তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।